উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, ছোট কচিকা স্যার এবং আমার সমবয়সী ভাই সকল, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার আজকে 27শে সফর 1447 হিজরি এবং অধ্যকার 7ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। অধ্যকার 22শে অগাস্ট 2025 সাল, রোজ শুক্রবার। আল্লাহ পাকের বড় দয়া এবং কৃপা যে আল্লাহ পাক আমাদেরকে বন্যা থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দান করেছেন। এর জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? অবশ্যই খুশি যে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আসছে। যেমন দেখেন, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান অনেক প্রাণহানি ঘটেছে, আপনার নিশ্চয় খবর আছে নাকি? তাহলে তার চেয়ে আমরা যে 24শে যেই বন্যা কষ্ট ছিল কোনো সন্দেহ নেই, তবে এই কষ্টের ভিতরে আমাদের প্রাণহানি অনেক কম ছিল, কিন্তু পাকিস্তানে তার চেয়ে অনেক 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 বেশি প্রাণহানি। এবং কি তারা এখনও বন্যার পাহাড় দোষে বিভিন্নভাবে অনেক লোক মারা যাচ্ছে। আল্লাহ পাক প্রত্যেককে, তামা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুক, সবাই আমিন বলি। আমাদের ট্রাফিক চলছিল সূরাতুল বাকারা, কিন্তু প্রাসঙ্গিক আলোচনা ক্রমে আজকে আমরা ট্রাফিক্স নিয়ে গেলাম সূরাতুল ফুরকান, কোরআনুল মাজিদের 25তম সূরা, সূরাতুল ফুরকান। আর ফুরকান শব্দের অর্থ হইল সত্য এবং মিথ্যার ভিতর পরক্ষারী। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের নাম কোরআন। কোরআন শব্দের অর্থ হইল পঠিত, যেটা পাঠ করা হয়েছে। আচ্ছা, আল্লাহ পাঠানোর পর জিব্রাইলের কাছে আসছে, তো জিব্রাইলে পাঠ করছে না? তো জিব্রাইল পাঠ করার পরে আল্লাহর অগণিত ফেরেশতারা তো পাঠ করছেই, এরপরে এই কিয়ামত পর্যন্ত এটা পড়ার উপরেই থাকবে। এবং এটা সত্যতি প্রমাণিত যে পৃথিবীর উপরে কোরআন মজিদ ছাড়া অন্য কোনো কিতাব এরকম পড়ার হয় না। আল্লাহু আকবার। এটা মুসলমানদের জন্য কি গৌরবের বিষয় নয় কি? অবশ্যই। এবং পৃথিবীর উপরে যত ধর্মগ্রন্থ আছে, এক একটা ধর্মগ্রন্থ, যেমন তাওরাত, জবুর, ইনজিল, তারপরে যে ধর্মগ্রন্থগুলো, ওগুলা পরিবর্তন হয়েছে, অ্যানয়েন্টমেন্ট করা হয়েছে, এটাকে সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে। আপনার অবিকল, তারপরে ইঞ্জিন, এখন ইঞ্জিনের অবস্থানে নেই। তারপরে এই যে পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের একমাত্র পবিত্র কোরআন কোনো পরিবর্তন নেই। আল্লাহ পাক এটাকে হেফাজত করেছেন পরিবর্তন থেকে। বলেন সুবহানাল্লাহ। আমরা মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি আবারও, আলহামদুলিল্লাহ। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার মধ্যে পরককারী, অর্থাৎ সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করবে আর মিথ্যাকে ধরাই দেবে। মিথ্যা থাকতে পারবে না, মিথ্যা কখনোই থাকা নয়। আমরা আরবি ভাষায় দেখেছি, আরবি সাহিত্যের একটা কথা আছে, কয়দিন কি আল সিদকু ইউনজি, সত্য কি হয়? চিরঞ্জীবী হয়। আল কিজবু ইউহলিক, আর মিথ্যা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আপনি পৃথিবীর উপরেও দেখবেন মিথ্যা যদিও কিছুদিন থাকে, পরক্ষণে এটা মিথ্যাটা কি মিথ্যার কারণে ও জাতি ধ্বংস হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে মিথ্যাবাদীর ভিতরে আদ, সামুদ অনেক জাতির কথা উল্লেখ করেছেন। তারা আল্লাহর কালামকে বিশ্বাস করতো না। ওই সময়কার যেই তারপরে তাওরাত এসেছে, তারা তাওরাতের প্রতি বিশ্বাস ছিল না। ইঞ্জিন আসছে, ইঞ্জিনের প্রতি বিশ্বাস ছিল না। জব্বুর আসছে, জব্বুরের প্রতি তাদের বিশ্বাস ছিল না। নিজের মত এবং পথকে তারা বিশ্বাস করত, ওইভাবেই তারা জিন্দিগি যাপন করত, যার প্রেক্ষিতে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তাহলে মিথ্যা, আল কিজবু ইউহলিক, মিথ্যা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আর সিদকু ইউনজি, সত্য প্রতিষ্ঠিত হয়, চিরঞ্জীবী হয়, স্থায়িত্বের প্রতীক হিসেবে টিকে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআন আমাদেরকে এসেছে সত্য মিথ্যার পার্থক্য উন্মোচন করার জন্য।
মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরিয়ে দেওয়ার জন্য আর সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যই কোরআনের আগমন। এই জন্য এর নাম হচ্ছে ফুরকান। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্রতম সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৭৭, রুকুটা হচ্ছে ৬। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নামের যে তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণী, এটা নিগুড়ভাবে সূরা ফুরকান এবং মোমেন আরও অন্যান্য এই সূরার সাথে অর্থের সাথে তাফসীর কারকেরা বিভিন্ন রকমের ইয়াতে এটাতে সামঞ্জস্যপূর্ণ পেয়েছেন। যেমন সূরা মোমেনের ভিতরে যেরকম মোমেনদের চরিত্র নিয়ে বর্ণনা করা হয়েছে, মোমেন কাদেরকে বলা হয়, মোমেন কারা, আল্লাহর তারপর খাস বান্দা কারা, সেম সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক ঘটনা এনেছেন। ৬৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার কারা? ওই বান্দারাই তো রহমানের বান্দা যারা নিজেকে দাম্ভিকতা করে জমিনে পা ঠুকে চলে না, যাদের কাছে উচ্ছৃঙ্খল কোনো চরিত্র নেই, যারা মানুষের সাথে দাম্ভিকতা ভরে কথাও বলে না, নিজের চরিত্রকে নমনীয়, গ্রহণীয়, সহনীয় অবস্থানে রাখে, নিজের চরিত্র সব সময় সুন্দর অবস্থান তৈরি করে, কখনো মাথা ঝাঁকি দিয়ে অন্যায় আচরণ করতে তারা অভ্যস্ত নয়। আর এরাই হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এরা জমিনে চলে, নমনীয় নত শিরে চলে। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, কয় যে কি হাদিস শরীফের ভিতরে এসেছে, কয় মনে হয় যেন আল্লাহ রসুল পাহাড় থেকে নামতেছেন। আচ্ছা, পাহাড় থেকে নামতে মানুষের নজর কোন দিকে থাকে? নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? নিচের দিকে থাকে না? একদম নমনীয় হয়ে রসুল স্বাভাবিক অবস্থায় সমতল জায়গায় হাঁটতেন, মনে হয় যেন রসুল পাহাড় থেকে নামতেছেন, এত নমনীয় নতজানু হয়ে হাঁটতেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফেরদের বেলায় কখনোই নবীজি নমনীয় ছিলেন না, নমনীয় ছিলেন না। কাফেরদের বেলায় ছিলেন কি শক্ত ঋদ্ধহস্ত, এবং কি বলছেন কোন কাফেরদের বেলায় তোমরা কখনো নমনীয় তা অনুসরণ করিও না, রাস্তার মাঝখান দিয়ে হাঁটো, তাদেরকে রাস্তার সাইডে জায়গা দাও। বলেন না সুবহানাল্লাহ। কারণ মুসলমান হলো কিসের জাতি? বীরের জাতি, তাকওয়া যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন, সূরা মুমিনের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে মুমিন। আমাদের জাগতিক জীবনে আমাদের মধ্যকার কেউ যদি বলে এই ব্যক্তিটা মুমিন, সে স্বাচ্ছন্দ্য বোধ করে, কলিজাটা আনন্দে ভরে ওঠে। কারণ মুমিন এটা চারটিখানি কথা নয়, মুমিন এটা অর্জন করে নিতে হয়, এটা কেউ টাইটেল দেওয়ার মতো না। মুমিনের চরিত্র হয় দৃষ্টান্তমূলক, তারা এইভাবে সমাজে চলে, তাদের আচরণে কখনো মানুষ কষ্ট পায় না, তাদের লেনদেনে কখনো মানুষ কষ্ট পায় না, তাদের কথায় কখনো মানুষ কষ্ট পায় না, তারা সব সময় নমনীয় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনেরাই হলো সবচেয়ে কৃতকার্য, তারাই হলো সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করে। কারা? মুমিনেরা। মুমিন সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করে, এটা কে বলছে? আল্লাহ পাক বলছে। আর মুমিনেরা কি হয়? ধ্বংস হয়, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। মুমিন কখনো সমাজে মাথা জায়গায় চলতে পারে না। মুমিনের ফেরাউনের বাচ্চা ফেরাউন, যদি ফেরাউনের বাচ্চা থাকে, সে কি কখনো মাথা উঁচা করে দাঁড়াতে পারবে? এইভাবে দুষ্কৃতিকারী, অন্যায়কারী আপনার আমার সমাজে যারা শিকড় গজাই আছে, তাদেরকে মানুষ অন্তরের থেকে ভালো পায়? ভালো পায় তো ভালো পায় না, তো পায় না, বরং সমাজে প্রচলন করে দেয়, বলে জারুগার গতুন জারুগা হয়েছে। কয় কি কয় না? কয় এতের বাপ এক জারুগা ছিল, আমাদেরকে কষ্ট দিছে, আর এই জারুগার গতুন আরেক জারুগা হয়েছে, এত আমাদেরকে কি করে? কষ্ট দেয়। আমার মাল সামানা চুরি করে নিয়ে যায়, মিথ্যে কথা বলে, মানুষের তারকে বিবাদ লড়াই দেয়, মানুষের সাথে পেতনায় জড়াই দেয়। আল পেতনা তো আসাদু মিনাল জেনা, জেনার চেয়েও ভয়াবহ হলো পেতনা। একে অপরে ঝগড়াঝাটিতে লিপ্ত করে দেয়, মানুষের ক্ষতি করে, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক জিন্দেগি যাপনে সে বিশাল একটা বাধা তৈরি করে, বিশাল প্রাচীর গড়ে তোলে। সুতরাং তাকে কেউ দেখতে পায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমার মুমিনদের চরিত্র কেমন। আমার মুমিনেরা হলো তারা সাফল্যের সন্ন্যাসিখরে আরোহণ করে এবং ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা নামাজের ভিতরে সব সময় ভীত সন্ত্রস্ত থাকে। আমি নামাজ পড়ব, নামাজের ভিতরে আমার উৎফুল্লতা, নামাজের ভিতরে আমার স্বাচ্ছন্দ্যতা তো তখনই আসবে যদি আমার নামাজটার মেসেজটা যদি আমার আসে যে আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, আমার নামাজ কবুল হয়েছে। এটা শুনলেই তো আমি খুশি হব, কিন্তু এই মেসেজটা কি আমরা পাই না। নামাজ পড়ি, মুমিনেরা সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়ে। কি কর? আল্লাহ কইতেছে কেন? আল্লাহ আই যে তোমার সেজদা দিয়ে, আল্লাহ তুমি আমার সেজদান কি করো? কবুল করো। তাই যে ব্যক্তি এরকম আকুতি করে সে কখনো গর্ব করতে পারে? তার ভিতরে কখনো দাম্ভিকতা আসবে? তার ভিতরে কোনো রকমের এই যে জাগতিক কোনো রকম হিংসার দেশ আসবে না। সে সবসময় নমনীয় থাকবে। আল্লাহ কয়েছেন কি কার এই বান্দাগুলো হলো মোমেন। মোমেন সিনার জন্য এই কোয়ালিটি, এই নমুনা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তারা কখনো বুরাই কাজে পা বাড়ায় না, অন্যায় কাজে তাদেরকে দেখতে পাবে না। তারা ন্যায় এবং ইনসাফের উপর অটল থাকবে। তারা সবসময় নিষ্ঠাবান হয়। মুমিনেরা কখনো খারাপ কাজে যায় না। আপনি একজন নামাজি নামাজ পড়ে যখন নামাজের বাইরে গেল, যাই যখন একটা সিগারেট ধরা অথবা একটা বিড়ি ধরাইল, আপনি একজন সাধারণ মানুষও এই প্রশ্ন করবে বিবেকের, এই না একটু আগে নামাজ পড়ছিল আর এখন সেই এই বিড়ি খাচ্ছে বা সিগারেট খাচ্ছে। এই যে দেখেন সমাজের সিগারেট খাওয়া সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা ধূমপান স্বাস্থ্যের জন্য কি খুবই ক্ষতিকর। একটা ক্ষতিকর, সেই ক্ষতিটা নিজেরও করে এবং অন্যেরও করে। ধূমপান তার ধোঁয়াটা অন্যের নাকে গেলে ক্ষতি হবে কি হবে না? হবে। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকা মাকরুহ, আর এই যে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে মসজিদে ঢুকা কি তারপরে হবে মুস্তাহাব হবে? সে কাঁচা পেঁয়াজের থেকেও তো জঘন্যতম দুর্গন্ধ না? তাহলে মোমেন যদি আপনি হইতে হয়, এই ধরনের খারাপ কাজগুলো থেকে আপনি কি থাকতে হবে? পরেজ থাকতে হবে। মসজিদে নামাজ পড়বেন নতজানু হয়, আর ঘরে যায় আপনি স্ত্রীর সাথে বাঘের মতো আচরণ করেন, এটাকে মোমেনের চরিত্র না। মোমেন মসজিদে যেরকম নমনীয়, ঘরে যাওয়ার পর স্ত্রীর সাথে তার সাথে নমনীয় আচরণ হবে। আমার রসুল বলছে, যার পরিবারের কাছে যে স্বামীটা ভালো, সে আমি রসুলের কাছেও ভালো। বলেন না সুবহানাল্লাহ। এটা কত বড় কথা নয় যে নিজের স্ত্রী যদি আপনাকে ভোট দেয়, হ্যাঁ অবশ্যই আমার স্বামী একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তাহলে আল্লাহ রসুল বলছে ওই পরিবারের হিসেবে আমি রসুলও তাকে আমি গ্রহণযোগ্য হিসেবে মনে করব। কারণ স্ত্রী জানে স্বামীর ইনসাইড আর আউটসাইড, স্বামীর ভিতরের খবর আর বাইরের খবর কে জানে? স্ত্রী জানে। আর স্ত্রী যদি জানে যে হ্যাঁ তার ভিতরেরও কোনো রকমের মিথ্যা পছন্দ করে না, সগলখড়ি পছন্দ করে না, হারাম জিনিসে বক্ষণ খায় না এবং খাওয়াইতেও দেয় না, সেই ব্যবসা করুক চাকরি হোক, তার অবস্থানে থেকে সে হালালের উপর অটল থাকে, সে হারাম পছন্দ করে না, এগুলো কে জানে? স্ত্রী জানবে। কারণ সে চাকরি করে, ওখানে ঘুষ দুর্নীতি চলে, তারপরে ডয়ারের পেছন দিয়ে টাকা দেওয়া চলে, এটা জানে। কিন্তু সে আসে স্ত্রীকে বলে, দেখো তোমাদেরকে আমি যে টাকা দিই, যদিও তোমাদের সাময়িক কষ্ট হয়, এটাতে কিন্তু রহমত এবং বরকত আছে। জানো আমি যদি ঘুষ দুর্নীতি করি, তোমরা অট্টালিকায় থাকতে পারবে কিন্তু শান্তি পাবে না। আমি ঘুষের টাকা আমি গ্রহণও করি না, এটা হারাম হিসেবে আমি এর থেকে দূরে থাকি। তাহলে স্ত্রী তার ভিতরের খবর জানলো কিনা? জেনেছে। জানার পর স্ত্রীর সাথে সে কথোপকথনীয় সবসময় নমনীয় ভালো আচরণ দিয়ে চলে। তাহলে ভিতরের সাইড সে ঘুষে নাই, দুর্নীতিতে নাই, হারামে নাই, অন্যায়তে নাই, মানুষের ক্ষতিতে নাই, এগুলা সে জানলো। আর বাহ্যিক দৃষ্টিতেও সে দেখলো যেন কি স্বামী হিসেবে সে গরণী, তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে, ফাড়াপড়শির সাথেও আচরণ করে ভালো, মা বাবার সাথেও ভালো আচরণ করে, ভাইদের হক সম্পর্কেও সজাগ থাকে। তাহলে ইনসাইড আর আউটসাইড দুইটা সাইডেই স্ত্রী অবগত থাকে। আর থাকার পর তখন স্ত্রী দিব্যি বলবে যে কি হ্যাঁ নিঃসন্দেহে আমার স্বামী একজন কিয়া ভালো মানুষ। এবং কি কেউ যদি কোনো মহিলা কোনো পুরুষ আছে যদি স্বামীকে অপবাদ দেয়, সাথে সাথে সে কঠোর হস্তে সেটাকে কি করবে? প্রতিবাদ করবে। বলবে না
আমার স্বামী ওরকম না, তোমরা জয় বলো, আমি চিনি তাকে। আর যদি 2 নম্বরই থাকে স্বামীর কাছে, স্ত্রীও না মনে হয়ে যায়, কয় না এদের অভ্যাসে খারাপ, এতে চুরিও করে, এই হাতে ঘোষ দুর্নীতিতেও আছে, এতে আলোগতে চলে, তারপর 2 নম্বরই করে, তো এতে বাইরে চলবো কেমন, কয়নি এরকম না, কয় না। এই কওয়াটাতে আপনার মোমেনের সার্টিফিকেটটা আপনার ছুড়ে যায়, মোমেন সার্টিফিকেট আর থাকে না। আপনি যদি ভালো আচরণ নিয়ে চলেন, আপনাকে লোকে যেরকম ভালো বলবে, অনুরূপভাবে আপনার ঘরেও কি করবে, ভালো বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হবে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা কোনো খারাপ এবং অন্যায় কাজের ভিতরে তাদেরকে দেখতে পাওয়া যাবে না। তারা সদা সর্বদা ভালো কাজ করে, ভালো কোয়ালিটিপূর্ণ কাজগুলা করে, নমনীয় কাজের ভিতরে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সময় মোমেন হিসেবে কোরআন কারিমের ভিতরে তাদেরকে স্বীকৃতি দিয়েছেন। তাদের যখন তাদের ইজ্জতের বেলায় তারা ইজ্জতের চরিত্রের হেফাজত করে, কখনো দুচ্চরিত্র হয় না। তারা সমাজের ভিতরে কখনো দুচ্চরিত্রমূলক কোনো কাজকে উৎসাহ দেয় না, সঠিক নমনীয়তার ভিতরে থাকে। জাকাতের বিধান আসলে পরে তারা জাকাতের বিধানটাও যথাযথভাবে পালন করে, বলেন সুবহানাল্লাহ। আর এই সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা যারা নমনীয়ভাবে চলে, অন্যায় করে না, অন্যায় আচরণের পথে পা বাড়ায় না। এই ব্যক্তিদেরকে কেউ যদি আসে তাদের সাথে ঝগড়া লিপ্ত হতে চায়, ভালো মানুষদের সাথে, কোয়ালিটিপূর্ণ নারী এবং পুরুষদের সাথে কেউ যেন ঝগড়া করতে যায়, তখন তাকে বলে সালাম, আসসালামু আলাইকুম, তোমাকে আমি সালাম, তোমার সাথে আমি ঝগড়ার করার মতো ওই মন মানসিকতা আমার নাই। আছে না এরকম? আপনার পাড়ার ভিতরে দেখবেন অনেক মহিলা আছে, ঝগড়াঝাটিতে আসলেই চোখের পানি ফেলে আর বলে যে কি বাবুরে আর দ্বারা সম্ভব না, এগুলা সহ্য করতে পারি না, আমার এটা আমি পারি না। আবার কেউ আছে যে পুরুষের সামনে দাঁড়িয়েও আগ্রাসী হয়ে অনেক মহিলা নাচানাচি করে, ঝগড়া করে, বিবাদ লাগায়, একে অপরে ফেতনার ছড়ায়। এই ফেতনাবাজ নারী এবং পুরুষদেরকে আল্লাহ রসুলও পছন্দ করতেন না, এবং তাদেরকে মমিনা এবং মমিনও তাদেরকে সার্টিফিকেট তারা পাবে না। মমেনা সার্টিফিকেট পাইতে গেলে ওই নারী মোমেন পুরুষের মতোই নমনীয় এবং ভদ্রচিত আচরণ দিয়ে চলবে, সে কখনো আগ্রাসী হবে না, পর্দার অভ্যন্তরে থাকবে। দেখুন না, আপনার হরিণ তো পৃথিবীর উপরে অনেক জাতের হরিণ আছে, আছে কিনা নাই? কিন্তু মৃগনাভি কি সব হরিণের ভিতরে আছে? যদি আপনি মৃগনাভি তো চিনেন, কস্তুরী অর্থাৎ সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো, মানে এই সামান্য মৃগনাভি যদি এখানে কাউকে না দেয়, যদি এই মসজিদের দ্বার দিয়ে যদি অন্যত্র নেই, এই পুরা জায়গাটা বিমোহিত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এটা একটা, আমরা যে আতরের সবচেয়ে উৎকৃষ্ট জাত হলো মৃগনাভি, বলেন না সুবহানাল্লাহ। এটাকে মানুষকে কি করে, বড় বড় রাজা বাচ্চারা এগুলো ব্যবহার করে। তো এই মৃগনাভি জন্মে হরিণের নাভির ভিতরে, আর এই হরিণটা সচরাচর এদেরকে দেখতে পাওয়া যায় না, এরা জঙ্গলের ভিতরে থাকে, এদের জাত ভিন্ন, এদের আচরণও ভিন্ন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৃগনাভি হইতে গেলে আপনার এই খালিদ বিন ওয়ালিদের মতো আর সবাই না, যারা পর্দায় থাকে, যাদের আচরণ নমনীয়, যারা উৎকৃষ্ট আচরণ নিয়ে চলে, তাদের ঘর থেকে হয় ওমরে সানি, তাদের ঘর থেকে হয় খালিদ বিন ওয়ালিদ, তাদের ঘর থেকে হয় আনাস বিন মালিক, তাদের ঘর থেকে হয় আবু বকর। আপনি যেহেতু যে কেউ তো এই ধরনের ছেলেদের অধিকারী হতেই পারে কি পারে না? পারে না। তাহলে পারতে গেলে মারাও সহনশীল হইতে হয়, পর্দানশীল থাকতে হয়। যে মা পর্দানশীল, নামাজি, দিনদার, ফরজগার, মোত্তাকিনী, ওই ঘর থেকে যে সন্তান আসবে সে সন্তান কখনো কুলাঙ্গার হবে না, তারপরে কানা বাচ্চা হবে না, সেই সন্তান কখনো চাঁদাবাজ, তারপরে ল্যাংটা, নেগেটিভ কোনো রকমের চরিত্র সেই হবে না, উৎকৃষ্ট চরিত্রের অধিকারী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে কথা বলা হয়, কেউ যদি বাঘ বিতণ্ডা ঝগড়া মুখোমুখি হয়ে যদি কথা বলতে আসে, ওই নমনীয় আমার ওই বান্দাগুলা বলে সালাম, আমি তোমার সাথে ঝগড়ে যাওয়ার মতো কোনো রকমের পরিস্থিতি নাই, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাদের আরেকটা চরিত্র হচ্ছে
ওই মুমিনেরাই রাত্রির অন্ধকারে এবং দিনের আলোতে তারা সেজদায় লুটায় পড়ে। রাত্রে সবাই ঘুমাই যায়, কিন্তু আমার মুমিন বান্দারা ঘুমায় না। রাতের এই ঘুমের অবসরে উঠে সেই সেজদার ভিতরে পড়ে যায়, রুকুতে ঝুঁকে পড়ে, চোখের পানি ফেলতে থাকে। এরাই হচ্ছে আমার রহমানি বান্দা। এরা কখনো ঝগড়ায় লিপ্ত হয় না। তাদের আচরণ দেখলে, তাদের কথা দেখলেই পরে মানুষ বিমোহিত হয়ে যায়, তাদের আচরণে মানুষ আশ্চর্য হয়ে যায়। কিন্তু আজকাল সমাজে আমাদের এমন আচরণ, এমন বিধি দেখা যায় যা কিনা আমরা সত্যকে সত্য বলতে নারাজ, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে স্বীকৃতি দিতেও নারাজ। এরকম আছে কিনা? না নাই? আল্লাহু আকবার। আমরা এমন কথা আমরা দিব্যি যে কাজটা, যে অন্যায়টা হয়, এই অন্যায়ের স্বীকৃতি আমরা দেই না, যার প্রেক্ষিতে আমাদের উপর অধঃপতন আসে। আমরা যদি খোলাসা করতে যাই, যেমন আমরা গত জুমায় আমরা আলোচনা করছিলাম, তারপরে অনেকেই একটা কেন্দ্রিক হয়তো আমার উপর মনে কষ্ট গিয়েছেন যে এই যে হুজুর তারপরে মুনাজাতে নাম মেনশন করেন নাই। আজকে আমি কিছু কথা বলতে চাই, ওই প্রসঙ্গে কিছু কথা বলবো আপনাদেরকে। যে ভাইয়েরা হয়তোবা বলছেন যে আপনি নাম নেন নাই কেন, নাম অবশ্যই যার অন্তর থেকে নাম আসে, অন্তরে নাম বলা লাগে না। ওই দিন তো আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবেরও মৃত্যুবার্ষিকী ছিল না? 14 আগস্ট তিনি মৃত্যুবরণ করছেন। তা আমি তো ওই দিন আল্লামা সাইদি সাহেবের নামও নেই, মুনাজাত করছি সবার জন্য ইন্ডিভিজুয়াল। আল্লাহকে যে যার অবস্থানে দোয়া চেয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করি। অনেক সময় হয়তোবা আমাদের মনের অগোচরে বা খেয়ালের তারপরে অবহেলা না, হয়তোবা খেয়াল থাকে না, হয়তো নাম মেনশন করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের বাহ্য দৃষ্টি দেখো না, তার অন্তরের জজবাকে কদর করো। কি করো? তার অন্তরের জজবাকে কদর করো। দোয়া আর দোয়াও মখুল ইবাদা, দোয়া করার জন্য অবশ্যই এটা কর্তব্য। এবং যিনি দোয়া পাবেন অন্তরের থেকেই দোয়া পেয়ে যাবেন। মুনাজাতে তো বলা হয় হবেই, কিন্তু দোয়ার কাজ করলে পরে অটোমেটিক্যালি সে দোয়া পেয়ে যাবে। আসুন আজকে আমরা কিছু কথা বলি সেই প্রসঙ্গে। আমাদের বাংলাদেশে মেজর যে দুইটা দল, একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি লিডারের, আর একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ লিডারের। দুইটা দলের দুইটা লিডারের চরিত্র নিয়ে আমরা হয়তো কিছু কথা বলবো, খোলাসা করব। এখানে থাকতে পারে একটা মসজিদে, থাকতে পারে আওয়ামী লীগ, থাকতে পারে বিএনপি, থাকতে পারে জাতীয় পার্টি, থাকতে পারে বাংলাদেশ জামাত ইসলামী, থাকতে পারে ইসলামী শাসনতন্ত্র, থাকতে পারে ইসলামী ঐক্যজোট, থাকতে পারে খিলাফত মসজিদ, থাকতে পারে তরিকত ফেডারেশন, থাকতে পারে বিএনএনসিসি, থাকতে পারে এনএনসিপি। এইভাবে অনেক জাতি গোষ্ঠী, অনেক মতভেদের মাধ্যমেই তারপরে মানুষ সমাজ গড়ে উঠে। অনেক দল, অনেক মত থাকে, কিন্তু আপনি একটা দল করেন সেটা ঘৃণার পাত্র নয়। করেন ঠিক আছে, তবে দল যদি খারাপ হয়, দলের আদর্শ যদি খারাপ হয়, আপনি সে দল থেকে দেখে শুনে যদি সে দলকে যদি আপনি আঁকড়ে ধরেন, সে দলের সৈনিক হিসেবে পরিচিত দেন, এর চেয়ে ঘৃণার কাজ আর হতেই পারে না। একটা লোক খারাপ কাজ করে, আপনি সে পক্ষাবলম্বন করে যদি সে পক্ষে লাইটটা একটু দিয়ে দেন, যদি সে পক্ষাবলম্বন করেন লাইট, সেই পক্ষাবলম্বন যদি আপনি করেন, খারাপ কাজ সমাজের যে দুষ্কৃতি, যে দুর্গন্ধ ছড়ায়, তার পক্ষে যদি আপনি সাপোর্ট করেন, অবশ্যই সেটার জন্য আপনি ময়দানে মাহশরে দায়ী থাকবেন। সমাজে যদি সে ইনসাফ ভিত্তিক সমাজে ভালো কাজ করে, কোয়ালিটিপূর্ণ কাজ নিয়ে চলে, অথচ আপনি সেই তারপরে ব্যক্তির পক্ষ অবলম্বন করলেন না, আপনি একজন চোরের পক্ষ অবলম্বন করলেন, অবশ্যই নিঃসন্দেহে আপনি ময়দানে মাহশরে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কার পক্ষপাতিত্বে ছিলা, তার সাথে তোমার হাসর নাসর হবে। বলে না, নাউযুবিল্লাহ। দেখুন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে এরশাদের ক্ষমতা ছিল, তারপরে সে 9 বছর কী ছিল, ক্ষমতায় ছিল। এরপরে জিয়াউর রহমান এসেছে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার বা বিভিন্ন রকমের প্রেক্ষাপটে অনেকজন ছিল, এরপরে এসেছে তারপরে যৌথ শাসন বিএনপি এবং জামাতের, এরপরে এসেছে আওয়ামী লীগ। এই বিগত 17 বছর, আমরা গত 17 বছর আর এর আগের বছরগুলোতে যদি আমরা গঠনমূলক তুলনা করি, বিএনপি যখন ক্ষমতার মসনদে ছিল,
আমি যতটুকুন পেয়েছি, আমি জাতীয় পার্টির ক্ষমতাটা আমি তেমন একটা দেখি নাই, তবে আমরা 4D বিভিন্ন ইতিহাস থেকে যতটুকুন জানি। তবে ইতিহাসকে পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য ধরা যাবে না, কারণ আমাদের দেশে না, তাম বিশ্বের ইতিহাসবিদেরা মেজরিটি হলো নাস্তিক থেকে উঠে আসা, নাস্তিকতার পথ থেকে কি উঠে আসা। সহি সত্য বচন যারা বলবে, আপনার একটা বই আছে চেপে রাখা ইতিহাস, ইতিহাসকে চেপে রাখা, এই বইটা পড়লে অনেকেই বুঝতে পারবেন যে আমাদের সঠিক ইতিহাসগুলা অনেকেই সেটাকে কি করেছে, ঢাকা দিয়ে ফেলেছে। জিয়াউর রহমানের শাসন ক্ষমতা নিয়ে কারো দ্বিমত থাকার কথা না, যতটুকু আমরা পড়েছি বা দেখেছি। এবং সে যখন মারা যায়, জানা যায় যেভাবে আমরা সিনগুলো এখনও দেখি, হাজার লাখো লাখো মানুষ চোখের পানিতে কি করছে, নিজের বুক বাসাইছে। কেন? সে জাতির জন্য, দেশের জন্য এই খাল খনন প্রক্রিয়া, দেশের প্রজেক্ট মানে এই ফসলাদি উৎপন্নের জন্য যে মক্ষম যে একটা ভূমিকা, এটা নিঃসন্দেহে জিয়াউর রহমানের থেকে এসেছে। এই শাসক ছিল। এবং কি এই যে মানুষকে বিদেশে পাঠানোর যে একটা প্রক্রিয়াকরণ, এটাও জিয়াউর রহমান থাকাকালীনে সে এটা করেছে। যাই হোক, আমাদের দেশের শাসক যে যারা দেশের স্বার্থে কাজ করে, যারা দেশের জন্য নিবেদিত প্রাণ হয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেই শাসককে বেশি দিন থাকতে দেয় না, টেকসই হতে দেয় না, তাদেরকে মেরে ফেলে। আমি যে কথাগুলো বলছি, আমিও হয়তো বা যদিও স্বাধীনের পর, যেহেতু আমার জন্ম হইল স্বাধীনের পরে, তো আমি কি করি এটার বিস্তারিত ব্যাখ্যা জানবো। কিন্তু এখানে বয়োবৃদ্ধ অনেকেই আছেন যারা তারপরে ইতিহাসের জ্বলন্ত সাক্ষী আছেন না, অনেকেই আছেন। এরপরে আসেন, জোর ক্ষমতায় থাকাকালীনও আলেমদের উপর অত্যাচার হয় নাই, আলেমদেরকে কারারুদ্ধ করে নাই, বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই, মানুষদেরকে নির্বিচারে হত্যার কোনো ষড়যন্ত্র তারা করে নাই। এবং প্রতিবেশী রাষ্ট্রকে নিজের দেশের ঐতিহ্য ইতিকে জলাঞ্জলি দিয়ে কখনো বিদেশিদের সাথে আতাত করে নাই, প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো আতাত করা হয় নাই। এতে প্রতীয়মান হয় যারা তখন ছিলেন অবশ্যই তারা দেশের জন্য নিবেদিত ছিলেন, তারা দেশের জন্যই তারপরে আন্তরিক ছিল। এই আন্তরিকতার কারণে তারা কখনো বহির্বিশ্বের কাছে নিজের স্বার্থকে বিকিয়ে দেন নাই। এরপর আসেন বিগত 17 বছর যে পেসিস্ট যে বিদায় নিয়েছে। আসুন আমরা যদি সেই গঠনমূলক যদি আলোচনা করি, আপনারা আমার ইয়ং জেনারেশনও দেখতে পাবে। প্রথম কথা আসুক, যদি আমরা নির্বাচন কেন্দ্রিক যদি কথাগুলোকে আমরা যদি অ্যানালাইসিস করি, কেউ কি ভোটের অধিকার ছিল? কোনো অধিকার ছিল না, নির্বিচারে ভোটের অধিকারকে হরণ করা হয়েছে। এরপরে আসেন, আমাদের দেশের একটা সেনা অফিসার গড়ে তুলতে মাথার ঘাম পায়ে ফেলা হয়, কারণ বহির্বিশ্ব বা প্রতিবেশী রাষ্ট্রদের, শত্রু রাষ্ট্রদের মোকাবিলা করার জন্য একজন নিখুঁত, একজন ভালো দেশপ্রেমিক সেনা শাসক গড়ে তোলা বড়ই কষ্টকর। এর ভিতরে একটা যুদ্ধে যতজন না সেনা অফিসার নিহত হয়, তার চেয়ে আওয়ামী লীগ শাসন ক্ষমতা বলে আমাদের 73 জন, 69 যদিও বলে, এরপরে 73 জন সেনা অফিসার বাকি বিডিআর এই যে কিনা কয়, এবং কি আর্মির ইন্টেলিজেন্সের ভিতরে যারা সদস্যগুলা নিরপরাধ, তাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে যারা সত্য কথা বলতে চেয়েছিল। তাহলে এইরকম সবচেয়ে দেশের অবকাঠামোকে ভেঙ্গে চুরমার করে যারা দিয়েছে, তাদেরকে কি আপনি ভালোবাসতে পারেন? কখনো তাদের পক্ষ অবলম্বন করা যায় না। যদি আপনার কাছে ইমানি শক্তি থাকে, আপনি যদি একজন পরেজগার মোত্তাকি হন, কখনো আপনি দেশের স্বার্থকে যারা বিকিয়ে দেয়, দেশের অবকাঠামোকে যারা ধ্বংস করে, তাদের সাথে আপনার আতাত হতে পারে না। সুতরাং এই আতাত যারা করেন, তারা অন্তত পক্ষে দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে পানা চাওয়া উচিত যে আমার ভুল পথে ছিলাম। দ্বিতীয়ত আসেন, এই বিগত 17 বছরের ভিতরে এমন শাপলা চত্বরের নিরপরাধ লোকগুলা, তারা দাবি থাকতেই পারে একটা সরকারের কাছে জনগণ দাবি করবে, কিন্তু দাবি করার পর আপনি নির্বিচারে রাতের অন্ধকারে তাদেরকে হত্যা করার কোনো সুযোগ নাই, এটা করতে পারে না একজন শাসক। সেই হিসেবে এই নিরপরাধ তাহাজ্জুদ গুজার হুজুরদেরকে নিরপরাধে তাদেরকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছিল না? তাহলে যদি যারা মারে, আপনি যদি ওই দলের অনুসারী হন, দুঃখ প্রকাশ করা উচিত, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার ভুল ছিল, এমন জাতিগোষ্ঠীকে আমি সমর্থন করলাম যাদের দ্বারা ইসলামের অঙ্কুরে বিনাশ করে, যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে। এরপরে আসেন, আলেমদেরকে যেভাবে নির্বিচারে বিনা অপরাধে রশিদে ঝুলিয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বর্তমান প্রমাণ করে যে এরা নিরপরাধ ছিল, এদের কোনো ত্রুটি ছিল। যুদ্ধ অপরাধ
তামাম বিশ্বের ভিতরে যুদ্ধ অপরাধ আছে, কেউ যুদ্ধের পক্ষে থাকে, কেউ বিপক্ষে থাকে। এ পক্ষে থাকা এবং বিপক্ষে থাকা ইতিহাসবিদেরা প্রমাণ করে দুইটাই রাইট। কারণ যে যেটা বুঝেছে সেটার উপর সে কী করছে, পক্ষ অবলম্বন করেছে। এখন যেই বিপক্ষে থাকলো সে তো আর পাকিস্তানদের পক্ষে যাই যুদ্ধ করে নাই, করেছে? যারা পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ এবং পাকিস্তান ৭১ যে যুদ্ধ হয়েছে, যারা বিপক্ষে ছিল তারা তো পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে নাই, তারা বিপক্ষে ছিল। তারা এটাকে বলছে যে কি আমাদের ভাই ভাই ভাগ করা ঠিক হচ্ছে না, হয়তোবা দ্বিমত পোষণ করছে। এই দ্বিমত পোষণ করা ব্যক্তিদেরকে আপনি নির্বিচারে হত্যা করা, এরপরে বাকি যে লোকগুলা ছিল তার ওই ব্যক্তির মেয়ে কেন্দ্রিক তাদেরকে ফাঁসিতে ঝুলানো, নিতান্তই এটা অপরাধ নয় কি? যদি অপরাধ, এই অপরাধগুলা সত্যকে উন্মোচন করা আপনার আমার, যদি আমাদের কোনো ভাই যদি মনে করি যে তাদের পক্ষে ছিলাম, তাদের তওবা করার দরকার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, এমন ব্যক্তিদের পক্ষ অবলম্বন করা অবশ্যই আমাদের উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে অ্যাট লাস্ট আরও অনেক ঘটনা প্রবাহ রয়েছে যেটা ইতিহাসের জ্বলন্ত সাক্ষী আপনারা। সর্বশেষ যে ২৪শে আন্দোলনে ছোট ছোট কচি কাছারা যেভাবে নেমেছে, এদেরকে সরকারি হিসাব মোতাবেক ২০০০, কিন্তু ওই সময় একটা লোক হত্যার শিকার হয়েছে, তাদেরকে বুলেটে জাজরা করে দেওয়া হয়েছে। কিন্তু রাত্রের অন্ধকারে তাকে মাটি চাপা দেওয়ার জন্য আবার পুলিশ এবং এনএসআই তাদেরকে চাপ সৃষ্টি করেছে। গার্ডিয়ানদেরকে কান্নার জন্য দেয় নাই। শহীদ পরিবারের মায়েরা আকুতি জানায় যে আমার বাচ্চাটাকে পান ভরে যে দেখবো, যে শেষ বেলায় তাকে বিদায় দেব, এই সুযোগটাও প্রশাসন আমাদেরকে দেয় নাই। আচ্ছা বলুন, দেশের স্বার্থে যাইয়া দেশের পক্ষে যে কোনো দাবি নিয়ে আন্দোলন করা এটা কি অনুচিত? কোনো কালেও নয়। যদি প্রজার পক্ষ থেকে যদি যে কোনো দাবি নিয়ে যদি সেটাকে যদি আন্দোলনের মুখ নেয়, তখন শাসক গোষ্ঠী সেটাকে সাদরে গ্রহণ করে, অর্থাৎ সেটাকে পরিবর্তন করা না, সর্বসাধারণকে বোঝানো যে হ্যাঁ এই দাবিটা মানলে পরে মানুষের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, তোমাদেরই ক্ষতি হবে, এটা তোমরা বুঝতেছ না। আর যদি দাবিটা জনগণের অনুকূলে হয় তাহলে মেনে নেওয়া শাসকের উপর দায়িত্ব। কিন্তু নির্বিচারে গুলি করার জন্য অর্ডার দেওয়া এটা নিতান্তই জাহিল এবং জালিম এবং অত্যাচারী শাসকের জন্য হয়। আর অত্যাচারী শাসক গোষ্ঠী কখনো টেকসই হতে পারে না, তারা ধ্বংস এবং নিপতিত হয়ে যায়, ইতিহাসের কালো অধ্যায় তৈরি হয় এবং ইতিহাসেই তারা দাফন হয়। তো এইভাবে করে ২০০০-এর মতো শিশু এবং যুবকদেরকে হত্যা করা হয়েছে। এবং প্রায় বর্তমানে যে সমস্ত হসপিটালে ইনজুরি আছে আমরা যতটুকু জানি, প্রায় ২০,০০০-এর বেশি মানুষ ইনজুরিতে আছে। কারো চোখ চলে গেছে, কারো হৃৎপিণ্ডে এখনো বুলেট নিয়ে তারপরে আছে, কারো তারপরে পাও চলে গেছে, কারো হাত চলে গেছে, এভাবে ইনজুরি হয়েছে। কিন্তু দেশের শাসন করে দেশের মাটিতে থেকে আপনি দেশের মসনদে বসে বিদেশিদের সাথে আতাত করে বিদেশিদের স্বার্থকে আপনার দেশে তারপরে পঞ্জীভূত করবেন, এটা কখনো মোমেনের চরিত্র হতেই পারে না। সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে তারা নিতান্তই জালিম ছিল, তারা তারপরে ইতিহাসের কালো অধ্যায় রচনা করেছে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে এবং করবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো তাদের পক্ষ অবলম্বন আমরা যারা করি না বুঝে, আমরা তওবা পড়ে আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ আমরা ভুল করছি। এমন নাজ্জাসী ব্যক্তিদের পক্ষ অবলম্বন করা আমাদের উচিত নয়। টাকা আসবে, টাকা যাবে, সম্পদ আসবে, সম্পদ যাবে, কিন্তু ঈমান চলে গেলে সেই ঈমান খুঁজে পাওয়া যাবে না। সে ঈমানের দায় আপনি তারপরে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আসুন আমরা মোমেনের চরিত্র গ্রহণ করি। আমরা তারপরে বেগম খালেদা জিয়া, সে আগেরকার ক্ষমতায় থাকাকালীনও আলেমদের উপর নির্যাতন করে নাই, আলেমদেরকে আয়নাঘরে রাখা হয় নাই, নির্বিচারে কাউকে ফাঁসি দেয় নাই। দেশের সাথে তার ছেলেকে তারপরে হত্যার মুখে ছেড়ে দিয়েছেন। তার দ্বিতীয় ছেলে এখন যিনি জীবিত আছেন তিনিও অনেক রসায়নের শিকার হয়েছেন, এরপরও দেশের মাটিতে তিনি আছেন। তিনার জন্য দোয়া করাটা আমাদের জন্য তারপরে কষ্টকর হবার প্রশ্নই আসে না। তিনার জন্য দোয়া করাটা মানবিক কারণে প্রত্যেকের অন্তর থেকে দোয়া আসবে। যারা ইসলামিক শাসনকে মঞ্জুর করে, ইসলামিক শাসনের উপর স্থিতিশীলতা থাকে, দেশের স্বার্থের উপর যাদের জলাঞ্জলি, আল্লাহ পাক তাদেরকে যুগ যুগ ধরে তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে হায়াত দান করুক, তাদেরকে সম্মানিত করুক। এই দোয়া আমরা সর্ব অবস্থায়, সর্বসময়, সর্বমুহূর্তে আমরা করতে প্রস্তুত। তবে যারা নাজ্জাসী, যারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়, যারা দেশের স্বার্থকে বিদেশের হাতে তুলে দেয়, তাদের উপর যুগ যুগ ধরে মানুষের অভিশাপ, চির অভিতাপ এবং তাদের উপর ধ্বংস নির্যাতিত আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, ওই অনুয়াফাতে আমাদের চলারও তৌফিক দান করুক। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।